কি ভাই, স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা কি ধক করে উঠল? টাইটেলটা দেখেই কি আঙুলটা কেঁপে উঠল? ভাবছেন এই ভিডিওতে আবার নতুন কি বলবে? আজ আমি কোনো জুয়াল ট্রিক্স শেখাতে আসিনি, কোনো লস রিকভারির আশাও দেখাতে আসিনি। আজ আমি আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটার মুখোমুখি দাঁড় করাতে এসেছি, যে সত্যটা আপনি প্রতিদিন কম্বলের নিচে মোবাইল লুকিয়ে আড়াল করার চেষ্টা করছেন। একটা সোজা প্রশ্ন করি ভাই, উত্তরটা মনে মনে দিন। আপনার স্ত্রী কি সত্যি জানে আপনি প্রবাসে বসে দিনরাত কি করছেন? সে কি জানে যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে, যে মানুষটার জন্য সে বছরের পর বছর একাকিত্ব সহ্য করছে, সেই মানুষটা বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খেটে উপার্জিত প্রতিটা টাকা একটা কাল্পনিক স্ক্রিনের পেছনে উড়িয়ে দিচ্ছে? আপনার স্ত্রী যখন আপনাকে ফোন করে বলে, ওগো নিজের শরীরের দিকে খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, তখন কি আপনার বুকটা একবারও কেঁপে ওঠে না ভাই? আপনি তো তখন ওভারটাইমের টাকাটা জুয়ার বোর্ডে বাজি ধরে শেষ করে মাথায় হাত দিয়ে বসে আছেন। সে ভাবছে তার স্বামী প্রবাসের তপ্ত মরুভূমিতে কিংবা কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ফ্যাক্টরিতে ঘাম ঝরাচ্ছে তাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আর আপনি তখন একটা মোবাইল অ্যাপের ভেতরে নিজের ঈমান, সম্মান আর পুরো পরিবারের ভাগ্য জুয়ারিদের হাতে তুলে দিচ্ছেন। আপনার কি একটুও লজ্জা লাগে না ভাই? একটু পেছনের দিনগুলোর কথা মনে করে দেখুন তো ভাই। যখন আপনার বিয়ে হয়েছিল, যখন আপনি প্রথমবার প্রবাসে আসছিলেন, তখন আপনার স্ত্রীর চোখের কোণে যে জল ছিল, সেটা কিসের জল ছিল জানেন? ওটা ছিল আপনার থেকে দূরে থাকার কষ্ট আর আপনার ওপর রাখা অগাধ বিশ্বাসের জল। সে ভেবেছিল আমার স্বামী যত কষ্টই করুক সে আমাদের কথা ভাবে, অথচ আজ আপনি তাকে একটা জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছেন। পাওনাদাররা যখন টাকার জন্যে আপনার দেশে থাকা পরিবারকে চাপ দেয়, যখন আপনার স্ত্রীর কানে আসে যে আপনি ধার দেনা করছেন, সে তখনও মনে মনে বিশ্বাস করে, না, আমার স্বামী কোনো খারাপ কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এই সরল বিশ্বাসটাকে খুন করতে আপনার হাতটা একবারও কাঁপল না ভাই? আপনি তো শুধু টাকা হারাননি, আপনি একটা পবিত্র মনের বিশ্বাসকে জবাই করেছেন। আপনার কি মনে হয় আপনি খুব চালাক? আপনি ভাবছেন আরেকটা বড় দান জিতলেই সব লস শোধ করে একবারে ভালো হয়ে যাবেন, তারপর এক গাদা টাকা নিয়ে দেশে ফিরে স্ত্রীর মুখে হাসি ফোটাবেন। নিজের মনকে এই নোংরা মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন ভাই। জুয়ারির কোনোদিন শেষ দান বলতে কিছু হয় না। আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতেন, কালকে ওই জেতার নেশায় আপনি 2 লাখ টাকা হারবেন। এই সিস্টেমটা এমনভাবে বানানো হয়েছে যেন আপনার পকেটের শেষ রক্ত বিন্দু পর্যন্ত তারা চুষে নিতে পারে। আপনি বড়লোক হতে আসেননি ভাই, আপনি ওদের বড়লোক বানানোর জন্য নিজের জীবনটা কুরবান করছেন। একবার ভাবুন তো, যখন আপনার স্ত্রী সমাজের বুকে মাথা উঁচু করে চলে, বলে আমার স্বামী বিদেশে থাকে, তখন যদি সে হঠাৎ জানতে পারে তার স্বামী একজন জুয়ারি, একজন চোর, যে নিজের পরিবারের সুখ চুরি করে জুয়ার বোর্ডে ওড়ায়, তখন তার কেমন লাগবে? সে কি আর কোনোদিন মানুষের সামনে মুখ দেখাতে পারবে? আপনি তো তার ভালোবাসাকে একটা সস্তা বাজি ধরার ঘুঁটি বানিয়ে ফেলেছেন। আপনার কি নিজের সন্তানের চোখের দিকে তাকাতে লজ্জা লাগে না? যখন আপনার 3 বছরের ছোট্ট সন্তানটা স্ক্রিনে আপনার মুখ দেখে বাবা বাবা বলে চিৎকার করে ওঠে, তখন আপনার ভেতরের মানুষটা কি মরে যায় না? আপনি তার দুধের টাকা, তার ভবিষ্যতের আশ্রয়, তার পড়ালেখার খরচ একটা ক্লিকে হাওয়া করে দিচ্ছেন। আপনি কেমন বাবা ভাই? ঋণের বোঝা আজ আপনাকে চারদিক থেকে চেপে ধরেছে। প্রতিটা রাত কাটে এক তীব্র যন্ত্রণায়। সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় আজ কার কাছ থেকে ধার নেব, কার কাছে হাত পাতব। একসময় প্রবাসে আপনার একটা সম্মান ছিল, সবাই আপনাকে প্রবাসী ভাই বলে সমীহ করত। আর আজ আপনি বন্ধুদের দেখলে পথ লুকিয়ে চলেন, চোরের মতো ফোন সাইলেন্ট করে রাখেন। কেন নিজেকে এতটা নিচে নামালেন ভাই? একটা মোবাইল অ্যাপের গোলাম হয়ে নিজের এত দামি আত্মসম্মানটা বিলিয়ে দিলেন। আপনার স্ত্রী ঘরে বসে প্রতিটা দিন গুনছে কবে আপনি চিরতরে দেশে ফিরবেন। সে ভাবছে টাকা তো অনেক হলো, এবার নিজের মানুষটাকে বুকে জড়িয়ে একটু শান্তিতে বাঁচব। কিন্তু সে কি জানে আপনি দেশে ফেরার সব রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছেন? আপনি যে ৭০ লক্ষ টাকার ঋণের পাহাড় মাথায় নিয়ে বসে আছেন, সেই পাহাড়ের নিচে আপনার পুরো পরিবার চাপা পড়তে যাচ্ছে, এটা কি সে জানে? আপনি যখন রাতে ঘুমাতে পারেন না, ছটফট করেন, তখন কি আপনার মনে হয় না যে আপনি একটা অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে গেছেন? এই শৃঙ্খল থেকে মুক্ত হবার কি কোনো ইচ্ছা আপনার নেই, নাকি এই অন্ধকারের মধ্যেই নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? ভাই, এই নরক থেকে বের হওয়ার কি আসলেই কোনো পথ নেই? আপনি কি সারা জীবনই চোরের মতো, অপরাধীর মতো বাঁচবেন? না ভাই, পথ অবশ্যই আছে। আর সেই পথটা শুরু হবে আজ, এই মুহূর্ত থেকে, আপনার নিজের ঘর থেকে। আপনার কি মনে হয় আপনার স্ত্রী শুধু আপনার টাকাকে ভালোবাসে? ভুল ভাই, চরম ভুল। সে আপনাকে ভালোবাসে, আপনার অস্তিত্বকে ভালোবাসে।
আজই প্রবাসের ওই একাকী ঘর থেকে আপনার স্ত্রীকে একটা ফোন দিন। লুকিয়ে রাখা সব সত্য, সব অপরাধ তার সামনে স্বীকার করুন। কেঁদে ফেলুন ভাই, নিজের ভেতরের সব অহংকার আর লজ্জা ধুলোয় মিশিয়ে তাকে বলুন, আমি ভুল করেছি, আমি শয়তানের ফাঁদে পড়ে সব শেষ করেছি, আমাকে ক্ষমা করো। আমি জানি এই সত্যটা শোনার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, সে হয়তো কান্নায় ভেঙে পড়বে। কিন্তু বিশ্বাস করুন, একজন সৎ স্ত্রীর কান্নার মধ্যে যে শক্তি আছে তা পৃথিবীর কোনো জুয়ার অ্যাপের অ্যালগরিদমে নেই। তার সেই চোখের জল আপনার ভেতরের মরে যাওয়া মানুষটাকে জ্যান্ত করে তুলবে। সেই যখন আপনাকে বলবে, টাকা গেছে গেছে, তুমি জুয়া ছেড়ে দাও, আমরা দুজনে মিলে কষ্ট করে আবার সব গুছিয়ে নেব, তখন আপনি বুঝতে পারবেন আসল ধনী বা কোটিপতি হওয়া কাকে বলে। শূন্য থেকে শুরু করার মানসিক শক্তিটা নিজের ভেতরে আনুন। ফোনের ওই বিষাক্ত অ্যাপগুলো ডিলিট করতে কি খুব কষ্ট হচ্ছে? আপনার কি মনে হচ্ছে আর একটা দান খেললে সব ঠিক হয়ে যাবে? এই চিন্তাটাই হলো শয়তানের শেষ চাল। এই চালটা আপনাকে আর কোনোদিন মাথায় গিজগিজ করতে দেওয়া যাবে না। দরকার হলে আপনার উপার্জনের টাকা নিজের অ্যাকাউন্টে রাখা বন্ধ করুন। প্রতি মাসের বেতনের টাকা সরাসরি আপনার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, যেন বাজি ধরার জন্য আপনার পকেটে একটা টাকাও অবশিষ্ট না থাকে। প্রবাসে কষ্ট করছেন, আরও কষ্ট করুন, ওভারটাইম করুন, হাড় ভাঙা খাটুনি খাটুন, কিন্তু প্রতিটা টাকা সৎ পথে কামাই করুন। সৎ পথের 1 টাকার যে বরকত, তা জুয়ার বোর্ডের 1 কোটি টাকাতেও নেই। আজ এই ভিডিও যারা দেখছেন, বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার কথা ভাবছেন, আপনাদের হাত জোড় করে বলছি, মরে যাওয়া কোনো সমাধান নয়। আপনি মরে গেলে আপনার জুয়ার ঋণ মাফ হবে না, বরং পাওনাদাররা আপনার দেশে থাকা ওই অসহায় স্ত্রীর দরজায় গিয়ে তাকে অপমান করবে। আপনি কি চান আপনার চলে যাওয়ার পর আপনার স্ত্রী মানুষের কাছে হাত পাতুক? বেঁচে থেকে লড়াই করাটাই হলো আসল বীরত্ব। নিজের ভুল স্বীকার করে ঘুরে দাঁড়ানোই হলো আসল পুরুষত্ব। আমাদের এই নো ব্যাট লাইফ পরিবারে আপনি একা নন। আপনার মতো হাজারো ভাই আজ এই অন্ধকার থেকে আলোতে ফিরে আসছে। আজই এই মুহূর্তে নিজের ঈমান আর বিবেকের কাছে তওবা করুন। ফোনের সব নোংরা অ্যাপ চিরতরে মুছে ফেলুন। আমাদের কমেন্ট বক্সে এসে আজ বুক ফুলিয়ে নিজের শপথটা লিখে যান, আমি আর জুয়া খেলব না, আমি আমার পরিবারের মুখে সৎ খাটুনির হাসি ফিরিয়ে আনব। আপনার একটা কমেন্ট হয়তো আরেকটা ভাঙতে যাওয়া পরিবারকে বাঁচিয়ে দেবে। অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো আসবেই ভাই, শুধু লড়াইটা বন্ধ করবেন না। জয় আপনারই হবে, ইনশাআল্লাহ।